হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমএসএ একাডেমি। এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 12 এবিটিএ টেস্ট পেপার যে আছে তার পেজ নম্বর SC75 থেকে যে প্রশ্নগুলো আছে এমসিকিউ এসিকিউ তার প্রশ্নের উত্তর সম্পর্কে আমরা আলোচনা করব। তো শুরু করা যাক। একের এক, মিওসিস ব্যতিরেকে রেণুধর উদ্ভিদ থেকে সরাসরি লিঙ্গধর উদ্ভিদ সৃষ্টিকে বলে, এটা হবে অ্যাপোস্পোরি। একের দুই, জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে কোনটি বাধাদায়ক পদ্ধতি, এটা হবে কন্ডম। আচ্ছা, তারপরে একের দুই, কোনটি মাতৃদেহে দুগ্ধ উৎপাদনে সাহায্য করে, এটা হবে সি, প্রোল্যাকটিন। একের চার, এক সংকর জননের টেস্ট ক্রসের অনুপাত হবে 1:1। একের পাঁচ, মানুষের 21 নম্বর ক্রোমোজোমের ট্রায়োজোমি যে রোগ সৃষ্টি করে সেটা হবে ডাউন সিনড্রোম। একের ছয়, অ্যাডাপটিভ রেডিয়েশন সূত্রটি যে কে উপস্থাপন করেন, এটা হবে অসবর্ন। একের সাত, পলিজেনিক উত্তরাধিকারের একটি উদাহরণ হলো মানুষের গাত্রবর্ণ। একের আট, ইন্টারফেরন কোনটির বিরুদ্ধে সক্রিয়, এটা হবে ভাইরাস। একের নয়, কোনটি ভারতীয় ডেয়ারি ব্রিডের উদাহরণ, এটা হবে ওঙ্গল। একের দশ, সাউদার্ন ব্লটিংয়ে কোনটি জেল ইলেকট্রোফোরেসিস দ্বারা পৃথক করা যায়, এটা হবে ডিএনএ। একের এগারো, পিবিআর 322 নামকরণে পি বলতে বোঝায়, এটা হবে প্লাজমিড। একের বারো, পৃথিবীর মানব জনসংখ্যার সামগ্রিক বৃদ্ধি লেখচিত্রটি হলো, এখানে বিপরীত ভি আকৃতি, সরল রেখাকৃতি। এমনিতে আমরা মানব জনসংখ্যার সামগ্রিক বা বৃদ্ধি লেখচিত্রটা এস আকৃতির করি, কিন্তু যেহেতু এখানে এস আকৃতির কোনো সরল রেখা দিয়েছে, এস আকৃতির কিছু দেয়নি, তো আর মানে যেহেতু পৃথিবীর সামগ্রিক মানব জনসংখ্যার ক্রমবর্ধমান বেড়ে যাচ্ছে, আর যে আকৃতি ক্রমবর্ধমান জনসংখ্যার লেখচিত্রটি প্রকাশ করে, তাই আমরা এখানে যে আকৃতিকে সঠিক হিসাবে ঠিক করেছি। এখানে আমারও কনফিউশন আছে, তো যদি আমাদের কারো জানা থাকে যে এটা কোনোটি নয় উত্তর হবে না যে আকৃতি হবে, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, এতে আমি আই উইল বি গ্রেটফুল টু ইউ। একের 13, জন্মহারের বা ন্যাটালিটি সূত্রটি হলো N=ND/T। তবে একের 14, রেড ডেটা বুক প্রকাশ করেন IUCN। এগুলো সব এমসিকিউ। এরপর আমরা এসিকিউ প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। তো 2-1, স্পারমিয়েশন বলতে কি বোঝো, এটা হবে যে অপরিণত শুক্রাণুর মস্তক অংশ সার্টলির কোষে কিছুটা পৃথিত থেকে পুষ্টিদ্রব্য সংগ্রহ করে। এভাবে পরিণত হওয়ার পর শুক্রাণুগুলি সার্টলি কোষ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন এরা সেমিনিফেরাস নালিকার অন্তঃস্থ গহ্বরে মুক্ত হয়। এই ঘটনাকে স্পারমিয়েশন বলে। 2-2, প্রোক্যারিওটিক কোষে AUG কোডনটি কোন অ্যামিনো অ্যাসিডকে সূচিত করে, এটা হবে মিথিওনিন। তারপরে 2-2 অথবা এক্সন ও ইন্ট্রন বলতে কি বোঝো, যে এক্সন আর ইন্ট্রন হলো যে ইউক্যারিওটিক কোষের ডিএনএর কিছু অংশ প্রোটিন সংশ্লেষের অর্থবহ সংকেত বহন করে, যেটা সংকেত বহন করে ওগুলোকে আমরা এক্সন বলবো। আর যে সমস্ত ডিএনএর অংশ সংকেত বহন করে না, কোড তৈরি করে না, প্রোটিন সংশ্লেষে অংশগ্রহণ করে না, তাকে আমরা ইন্ট্রন বলবো। আমি লিখে দিয়েছি, তোমরা লিখে নিতে পারো। 2-3, কোন অ্যান্টিবডি অ্যালার্জি প্রতিরোধ করে। আচ্ছা, এখানে আমি বলি যে এরকম কোনো অ্যান্টিবডি নেই যে অ্যালার্জি প্রতিরোধ করে, তবে অ্যালার্জি সৃষ্টি প্রতিক্রিয়াতে
অ্যান্টিবডি অবশ্যই অংশগ্রহণ করে। তো যেহেতু আমার মনে হচ্ছে যে প্রশ্নটা ভুল আছে, অ্যালার্জি প্রতিক্রিয়া করে হয়তো, তো কে কোন অ্যান্টিবডি অ্যালার্জি প্রতিক্রিয়াতে সাহায্য করে ওটা আমি এখানে লিখেছি, IgE অ্যালার্জি প্রতিক্রিয়া সৃষ্টিতে সাহায্য করে। 2-3 অথবা একটি ওপিয়েট নার্কোটিক ড্রাগের উদাহরণ হলো হেরোইন বা ব্রাউন সুগার। 2-4 বায়োমের সংজ্ঞা দাও। বাস্তুবিদ্যা সংগঠনের নির্দিষ্ট জলবায়ু ও ভৌগোলিক অবস্থান দ্বারা প্রভাবিত যে বৃহৎ অঞ্চলে বিশেষ ধরনের জীব সম্প্রদায় থাকে তাকে বায়োম বলে। আর 2-4 অথবা অট ইকোলজি সংজ্ঞা দাও। একটি নির্দিষ্ট প্রজাতির জীব ও তার পারিপার্শ্বিক পরিবেশের আন্তঃসম্পর্ক সম্বন্ধীয় আলোচনাকে অট ইকোলজি বলা হয়। আর সিন ইকোলজিতে অনেকগুলো জীবের সাথে পারিপার্শ্বিক আলোচনা হয়। তো এগুলো গেল MCQ আর ACQ পেজ নম্বর SC 75 থেকে যেগুলো MCQ আর ACQ প্রশ্ন ছিল তার উত্তর সম্পর্কে আলোচনা করলাম। যদি তোমাদের এখানে কোনো প্রশ্ন থাকে তো কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।